সবার আগে ঢাকায় কিন্তু কারফিউ ভাঙছি আমরা, এই খবর জানেন তো? অনেকে জানেন যে সবার আগে ঢাকায় কারফিউ ভাঙছি কিন্তু আমরা। তো যে জিনিসটা আমরা বলতে চাচ্ছিলাম, আমরা সবাই যখন বের হয়ে গেছি, সবাই অপেক্ষা করতেছে যে পিসাব আসবেন, পিসাব হুজুর বিজয় মিছিল আসবেন, কিন্তু আসতেছেন না। কারণ কি? তোমরা খবর পেলাম যে আমাদেরকে বের করে দিয়ে উনি একটা ভিডিও করেছেন, একটা ভিডিও বার্তা জাতির উদ্দেশ্যে দিয়েছেন। সবার আগে আমাদের নেতৃবৃন্দ, ইসলামিক নেতৃবৃন্দ এই কথা বলেছেন যে 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 জায়গায় আছে সব মন্দির পাহারা দেন, কোনো দুষ্কৃতিকারী, কারণ এখন তো আওয়ামী লীগ নাই, কখনো হয় রিক্সা লীগ, কখনো হয় আনসার লীগ, কখনো হয় সুবিধা লীগ, কখন আজকে হয়েছে ডাক্তার লীগ, বুঝছেন? এখন তারা আওয়ামী লীগ এক এক সময় এক এক রূপে আসে, বুঝেন নাই? কিছুদিন আগে আসছে আনসার রূপে, এর আগে আপনার মনে করেন আসছে তোমার হিন্দু রূপে, কিছুদিন হিন্দু লীগ, কিছুদিন আনসার লীগ। তো যাক, তো আমরা দেখেন ইসলাম কতটুকু বিধর্মীদের নিরাপত্তা প্রদান করে, যে রাষ্ট্রে যখন পুলিশ নাই, পুলিশ লীগ এটা তো আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন হয়ে গিয়েছিল গত 15 বছরে, ঠিক না? এই পুলিশ লীগ, পুলিশ যখন ছিল না, তো আপনারা জানেন একটা রাষ্ট্র, আপনি ভারতের বলেন, আমেরিকায় বলেন, পুলিশ ছাড়া একদিনও থাকবে না। বাংলাদেশ কিন্তু 10-15 দিন পুলিশ ছাড়া চলেছে, আলহামদুলিল্লাহ। আপনি দেখেন পুলিশ নাই, পুলিশ মাঠে নামছে না, ট্রাফিক নাই, আমাদের লোকজন ট্রাফিক হয়ে গিয়েছে। হিন্দুদের উপাসনালয়, বৌদ্ধ খ্রিস্টানদের যত চার্চ গির্জা আছে, মুসলমানরা এগুলা পাহারা দেয় নাই। তোমরা যারা আমাদেরকে সাম্প্রদায়িকতার গল্প শোনাও, আমরা আমাদের পার্শ্ববর্তী দাদাদের রাষ্ট্র দেখেছি, বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, আমরা দেখেছি মুসলমানদের উপর স্টিম রোলার চালানো হয়েছে, গরুর গোশত রাখার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। আমরা দিল্লির দাঙ্গার কথা বলে যাই নাই, আমরা গুজরাটের দাঙ্গার কথা বলে যাই নাই, আমরা কসাই মুদির